ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশি জাতকদের জীবনে এক নতুন মোড় নিতে চলেছে। 7টি অত্যন্ত বড় ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে আগামী 2 দিনের মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কাল, কারণ বুধ তার মার্গী অবস্থায় রয়েছে, সেই সঙ্গে রয়েছে স্বয়ং সূর্যদেব। বুধাদিত্য রাজযোগের প্রভাব আপনার ঠিক দশম ঘরে ঘটতে চলেছে। আর এই গোচর পরিবর্তন আগামী 2 দিনের জন্যই অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে। এই সময়টা অলরেডি শুরু হয়ে গেছে 11ই আগস্ট থেকে, কারণ বুধ মার্গী অবস্থায় চলে এসছে 11ই আগস্ট আর সূর্যের সঙ্গে রয়েছে। তো সূর্যদেব কিন্তু 16 তারিখ রাশি পরিবর্তন করবে একবারে মধ্যরাত্রে। তার আগে পর্যন্ত সূর্যদেবের বিশেষ প্রভাবে অবশ্যই ভাগ্য বদল হতে পারে বা কর্মক্ষেত্রে বড়সড় উন্নতির সুযোগ, কর্মক্ষেত্রে, পরিবার জীবনে, অর্থক্ষেত্রে, ব্যবসাপাতির জায়গায় বিভিন্নভাবে আপনাদের জন্য প্রভাব পড়তে চলেছে। তো ঠিক কী প্রভাব, কেমনভাবে কী পরিবর্তন দিতে চলেছে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না কেটে না স্কিপ করে। তাহলে কিন্তু আপনারা ভালো এবং বেটার বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন কী পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো অবশ্যই আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, কমেন্ট করুন ওম নমঃ শিবায়। সবার প্রথমত যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। আপনার রাশি সাপেক্ষে ঠিক দশম ঘরেই রয়েছেন এই দুটি শুভ গ্রহের শুভ যোগ প্রভাব কিন্তু থাকতে লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আপনারা সবার প্রথমত আপনার কর্মক্ষেত্রে আগামী 2 দিনের মধ্যে অত্যন্ত শুভ এবং ভালো পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। আপনার কর্মক্ষেত্রে একাধিক নতুন নতুন সুযোগ থাকবে, নতুন রাস্তা তৈরি হতে চলেছে। যারা কর্মক্ষেত্রে কোনো রকম প্রেশার, কোনো টার্গেট বেসিস জবে কাজ করছেন, সেখানে আগামী এই 2 দিনের মধ্যে আপনার টার্গেট অ্যাচিভের সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনি আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো পেন্ডিং রেখেছিলেন বা যে অনেক দিন ধরে কাজ করেও হচ্ছিল না, সেই কাজগুলো এই সময়কালের মধ্যে কিন্তু খুব দ্রুততার সাথে হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই রয়েছেন যাদের অলরেডি কাজগুলো সম্পূর্ণ হচ্ছে, অনেক দিনের আটকে থাকা ঝামেলা ওটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আপনি চাইলে এই সময়কালে একবার ট্রাই করে দেখতে পারেন, দেখবেন অনেক বাধাপ্রাপ্ত কাজও কিন্তু খুব সহজে হবে। আপনার কর্মক্ষেত্রে যে পরিমাণ প্রেশারটা ছিল ওটা কিন্তু এখন অনেকটা কম অনুভূতি হবে এবং কর্মক্ষেত্রে অনেকটা আপনি স্বস্তিপূর্ণ ভাব ফিরে পাবেন। কর্মের জায়গায় আপনার মতো কাজকর্ম আর অন্য কেউ করতে পারছে না বা পারবে না। আর কর্মক্ষেত্রে আপনার এতদিনের যে পরিশ্রমের ফল প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এতদিন ধরে আপনি দিনরাত পরিশ্রম করেছেন, কিন্তু পরিশ্রমের ফল কিন্তু আপনি প্রাপ্তি করতে পারছিলেন না। হয়তো আপনার কাজকর্ম হচ্ছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু রেজাল্টটা আপনার জন্য খুব একটা স্যাটিসফাইড ছিল না। এবারে কিন্তু সেই জায়গায় আপনি অনেকটা স্যাটিসফাইডই হচ্ছেনও এবং আগামী 2 সময়কাল আপনার জন্য খুব ভালো থাকবে। যদি আপনি কর্মক্ষেত্রে কিছু করে দেখাতে চান, কিছু পরিবর্তন আনতে চান, তাহলে এই 2 দিনই আপনার কাছে অত্যন্ত ভালো সুযোগ হিসাবে হতে পারে। তাই অবশ্যই আপনি আপনার মতো করে চেষ্টা করুন, ভালো ফল পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা বিদেশে অনেক দিন ধরে রয়েছেন, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে কিন্তু দিনকাল আপনাদের জন্য অনেক ভালো পরিবর্তনশীল হতে লক্ষ্য করা যাচ্ছে। যারা ব্যবসাপাতি করছেন, অনেক দিন ধরে ব্যবসা করছেন, তাদের জন্য বলবো সময় অবশ্যই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে। যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান, কর্মক্ষেত্রে কোনো কাজের পরিবর্তন করবেন, কোনো জায়গা পরিবর্তন করবেন, অবশ্যই সেই সুযোগটা আপনাদের জন্য খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনারা অনেক দিন ধরে অনেকের কাছে কাজের জন্য যোগাযোগ করেছেন, অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে যোগাযোগ করেছেন, কিন্তু কাজকর্মের সুযোগটা কিন্তু আপনাদের হয়নি বা সুযোগ এসেও হাতছাড়া হয়ে গেছে। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা সুযোগটা আবারও নতুন করে পেতে পারেন। তাই আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। নানান দিক দিয়ে কিন্তু কাজের যোগাযোগ খবরাখবর হতে পারে, খেয়াল রাখুন। এছাড়া এর অন্য দিক দিয়ে যেটা অত্যন্ত প্রভাবশালীভাবে প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে পারিবারিক পরিবেশে কিছু না কিছু একটা সমস্যা যেন লেগে রয়েছিল, এবারে কিন্তু সেটাতে একটা পরিবর্তন থাকবে এবং পারিবারিক পরিবেশটা অনেকটা শান্তিপূর্ণ ভাব আপনারা লক্ষ্য করবেন। এতদিন ধরে যে পরিবারের ক্ষেত্রে ঝগড়া ঝামেলাটা ছিল সেটা কিন্তু এখন বর্তমানে নেই, এরকমটা কিন্তু আপনি অনুভব করবেন এবং খেয়াল করবেন পরিবারের পরিবেশটা কিন্তু অনেকটা বেটার থাকবে। আর যেটা সামান্য যে বিষয়গুলো প্রত্যেক দিন প্রত্যেকের ঘরে হয়ে থাকে, সামান্য বিষয়, সেগুলো নিয়ে চিন্তা করলে হবে না। যেহেতু এটার কারণও হচ্ছে যে কি চন্দ্রদেবের রাশিতেই স্বয়ং সূর্যদেব উপস্থিত, যার কারণে কিন্তু সামান্য একটুখানি একটা
খুনসুটি মান অভিমানের পর্ব কিন্তু থাকবে। সেটা আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে হতে পারে অথবা মা বাবার সঙ্গে হতে পারে। আর তেমন কোনো সমস্যা নেই, পারিবারিক পরিবেশ অনেকটা বেটার এবং ভালো থাকবে। পরিবারে কোনো শুভ কাজ যদি করার প্ল্যান থাকে তো সেটা নিঃসন্দেহে করে নিতে পারেন। এই সময়কাল সেই জন্য খুব ভালো থাকবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন, শুভ কাজ করে ফেলতে চাইলে করে ফেলতে পারেন। সময়কাল নিশ্চিন্তে ভালো সময় অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। পরিবারের যদি কোনো কিছু ব্যবসা রয়েছে তো সেটাতে কিন্তু একটা বড় ধরনের উন্নতি আসবে, বা ব্যবসাবাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন করতে চাইলে করতে পারেন। ব্যবসার জায়গাতে নানান সুযোগ আসবে, আপনারা অবশ্যই মনোযোগ রাখুন। ব্যবসায় যদি কিছু পরিবর্তন করেছেন বা করতে প্ল্যান করছেন তো সেটা করে ফেলতে পারেন। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে সমস্যায় রয়েছেন, জমি জায়গা কাজে বাধাপ্রাপ্ত অবস্থায় রয়েছেন, কাজকর্ম এগাচ্ছে না, তাদের জন্য বলবো কাজের জায়গায় উন্নতি আসে। আপনি অবশ্যই জমি জায়গা সংক্রান্ত যদি কোনো সমস্যা রয়েছে তো তার সমাধান খুঁজতে পারেন বা সমাধান চেয়ে এগিয়ে যেতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো কাটবে। আর মায়ের স্বাস্থ্য, যারা মাকে নিয়ে অনেক বেশি চিন্তিত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি নিশ্চিত রয়েছে। তাই আপনি একটুখানি আপনি আপনার মায়ের দিকটা নজর দিন, মায়ের সাথে একটু বুঝে চলবেন, তাদের খবরাখবর রাখুন, অবশ্যই ইমপ্রুভমেন্ট আসবে। খাওয়া দাওয়াতে একটু গুরুত্ব রাখবেন, দ্যাটস ইট। আর যেটা হচ্ছে কি, যারা কোনো রকম কোনো পড়াশোনার দ্বারা এমনি ছোটোখাটো কোনো পড়াশোনার জায়গায় রয়েছেন, কোনো পড়াশোনায় কোনো পরিবর্তন চাইছেন, সেই সমস্ত বিষয়েও কোনো একটা পজিটিভ দিক আসবে। আর রিলেশনের ক্ষেত্রে অনেক দিনের ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটির জায়গাটা কিন্তু ক্লিয়ার হবে এবং সেখানে আপনি সুফল পাবেন। আর আপনার সমস্ত সুখ সমৃদ্ধি কিন্তু চতুর্থ ঘর থেকে লক্ষ্য করা হয়। আর সেখানে যখন দুটি শুভ গ্রহের প্রভাব থাকতে চলেছে, যার কারণে আপনার জীবনে একটা কমফোর্টেবল প্লেসমেন্ট বা কমফোর্টেবল সময় আশা রাখতে পারেন। এই সময়কাল কিন্তু খুব ভালো কাটবে। যদি আপনার একটা কথা অবশ্যই এখানে জরুরি বলা, যে কি জন্মছকে কিন্তু সূর্যের প্লেসমেন্ট এবং রাহুকেতুর প্লেসমেন্ট কেমন রয়েছে, সেই সঙ্গে বুধের প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা জানা জরুরি। সেখানে ধরুন আপনার রাশিতেই রাহু উপস্থিত বা কেতু উপস্থিত, সূর্যের প্লেসমেন্ট নিচ অবস্থা রয়েছে, তাহলে কিন্তু সামান্য চিন্তা আপনার মনকে ঘিরে রাখবে। অর্থাৎ সব কিছুর পরেও একটা ডিস্যাটিসফ্যাকশন কাজ করে যেতে পারে, ওটা আপনাকে ধ্যান রাখতে হবে। রিলেশনের জায়গায় মাঝে মধ্যে কটু কথা ব্যাপার, ওগুলো কিন্তু একটা ইফেক্টিভ প্লেস করতে পারে। তাই বিষয়গুলো একটু আপনারা যদি ধ্যান রাখতে পারেন, ওভারঅল কিন্তু ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে। সূর্যদেবের পজিটিভিটির প্রভাব থাকবেই, বুধের তার মার্গী অবস্থায় আসায় তার পজিটিভিটি আপনার সঙ্গে বজায় থাকবে। তো ওভারঅল সব দিক থেকে কিন্তু একটা বেটারই কানেকশন লক্ষ্য করা যাচ্ছে। বাকিটা আপনি কয়েকটা উপাচার কাজ করতে পারেন, ফলো করতে পারেন, যেটা আপনার জন্য খুব প্রভাবশালী এবং কার্যকরীভাবে প্রমাণিত হতে পারে। যেটা হচ্ছে আপনি আপনার মায়ের আশীর্বাদ অবশ্যই নিয়ে দিন শুরু করবেন, কর্মক্ষেত্রে শুরু করবেন। আর যেটা হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করবেন অবশ্যই, এটা কিন্তু আপনাদের জন্য খুব জরুরি রয়েছে। আর চন্দনের টিক অবশ্যই নিয়ে বাড়ি থেকে বেরোবেন কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। পূজা অর্চনায় মনোযোগী হন অবশ্যই। দৈনন্দিন যে পুজো থাকে ওইটা কিন্তু করে বাড়ি থেকে বেরোবেন। এটা কিন্তু আপনার জন্য খুব প্রভাবশালী এবং কার্যকরী পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে। সেটা আপনার ব্যবসা, কেরিয়ার, স্বাস্থ্য, প্রেম, পড়াশোনা প্রত্যেকটা ক্ষেত্রেই একটা পজিটিভিটি বজায় থাকবে। ভালো থাকবেন।